সুরেন্দ্রনগরে দুই ভাই থাকতো, কেশব আর মাধব। ছোটবেলা থেকেই দুই ভাইয়ের মধ্যে খুব ভালোবাসা ছিল। কিন্তু কেশবের বিয়ের পরেই কেশবের স্ত্রী এমন রূপ ধরলো যে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে ঝগড়া দেখা দিল। আর ঝগড়া এতটাই বেড়ে গেল যে দুই ভাই একই বাড়িতে থাকা সত্ত্বেও আলাদা আলাদা থাকতে শুরু করলো। সময়ের সঙ্গে সঙ্গে যখন কেশবের একটা সুন্দর মেয়ে হলো, সেই খুশিতে কেশব ঘরে একটা অনুষ্ঠান করলো, যেখানে গ্রামের সবাইকে ডাকা হয়েছিল, কিন্তু তখন নিজেরই বাড়িতে থাকা নিজের ভাইকে ডাকলো না। ধীরে ধীরে যখন ওর মেয়ে বড় হতে থাকলো, মাধব লুকিয়ে লুকিয়ে ওকে দেখতো। কেশব আর ওর স্ত্রী উষা নিজের বাচ্চাকে একটাই কথা শেখাতো, মা, বাবা, আমি খেলতে যাবো। যাও সোনা, কিন্তু একটা কথা মনে রাখো, ওই সিঁড়ির দিকে একদম যেও না। কেন? সোনা, ওপরে একটা বড় ভয়ানক রাক্ষস থাকে, যে সুন্দর বাচ্চাদের দেখলেই খেয়ে নেয়। বাপরে, তাহলে এত ভয়ানক রাক্ষসকে তাড়িয়ে দিলে না কেন মা? আমি তো তাড়ানোর অনেক চেষ্টা করেছি বাবা, কিন্তু সে এত নির্লজ্জ, ঘর ছেড়ে যেতেই চায় না। ওকে মা, আমি ওই সিঁড়িতে কোনোদিনও যাব না। বাবা মা দুজনে বাচ্চার মাথায় এটা পুরোপুরি ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু একদিন কাগজের প্লেন উড়তে উড়তে সিঁড়িতে আটকে যায়। বাচ্চা প্রথমে ভয় পেয়ে গেল যে প্লেনটা কিভাবে বার করবে, কিন্তু তারপর কাউকে উপরে না দেখে সিঁড়িতে উঠে গেল আর প্লেনটা বার করার চেষ্টা করতে লাগলো। কিন্তু সিঁড়ির রেলিংয়ে ওর মাথা আটকে যায়। ও অনেক চেষ্টা করে, কিন্তু মাথাটা বার করতে না পেরে ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে, মা, মা, বাবা, বাবা, না 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 না, রাক্ষস না, না না। আরে আরে, শোনো শোনো। কিন্তু বলে না যে মনে যদি সত্যিকারের ভালোবাসা থাকে, তবে হালকা ছোঁয়াতেও সেই ভালোবাসা অনুভব করা যায়। হয়তো সেই অনুভূতি সেই পরীর মতো সরল বাচ্চাটারও হয়েছিল। এবার আসতে যেতে ও লুকিয়ে লুকিয়ে মাধবকে দেখতো। আর একদিন মাধব ওর জন্য একটা বড় চকলেট নিয়ে আসলো। চকলেট দেখেই বাচ্চা আস্তে আস্তে ভয়ে ভয়ে ওর পাশে আসলো। চকলেট খাবে? খাবো, কিন্তু তুমি আমায় খাবে না তো? আমি কেন তোমাকে খাবো? কারণ তুমি রাক্ষস তো, তাই না? কে বললো? মা বাবা, ওরা বললো ওই সিঁড়িতে কখনো না যেতে, ওপরে একটা রাক্ষস থাকে। ও সুন্দর আর সরল বাচ্চাদের খেয়ে নেয়। আমিও তো সরল বাচ্চা না? হ্যাঁ, কিন্তু আমি তো রাক্ষস নই। রাক্ষস আগে ছিল, কিন্তু আমি ওকে মেরে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, রাক্ষস দেখো এরকম হয়। দেখো এর মাথায় শিং, চোখগুলো দেখো কেমন লাল লাল, আর এই বড় বড় দাঁত। কিন্তু আমার মধ্যে তো এটা নেই। আমি তো তোমার কাকা হই। রাক্ষস কাকু। সেদিন প্রথমবার কাকা ভাইজির বন্ধুত্ব হলো। তারপর তো এই বন্ধুত্ব দিন দিন গাঢ়, আরো গাঢ় হতে লাগলো। কাকু না শুধু ওর জন্য চুপচাপ চকলেট আনতে লাগলো, এমনকি ওর সাথে নানা খেলাও খেলতে লাগলো, যেমন লাংড়ি খেলা, বল নিয়ে ক্যাচ ক্যাচ খেলা। ওর সাথে কাগজের কয়েকটা প্লেন নিয়েও ওড়াতে লাগলো। দুজনের মধ্যে ভালোবাসা গাঢ়, আরো গাঢ় হতে লাগলো। এখন দুজন দুজনকে না দেখে থাকতে পারে না। সব সময় অপেক্ষা করে যে কখন পরীর মা বাবা বাইরে বেরোবে বা মা কাজ শেষ করে শুয়ে পড়বে আর দুজনে মিলে প্রাণ ভরে খেলতে পারবে। কিন্তু একদিন ওদের খেলা পরীর মা দেখে নেয়। রাতে কেশব আসলেই মা নালিশ করে দেয় আর কেশবও চিৎকার করতে থাকে, পরি, তোমাকে বারণ করেছিলাম না? খবরদার যে তুমি ওই রাক্ষসের দিকে তাকাও। ও রাক্ষস না, ও খুব ভালো। ও
ও আমার রাক্ষস কাকু। চুপ! যদি আবার দেখি তাহলে পা ভেঙে দেব। কিন্তু সরল বাচ্চাদের ভয় বেশি দিন থাকে না। এক দুদিন যাওয়ার পর ও আবার মাধবের সঙ্গে দেখা করতে লাগলো, আবার দুজনে খেলতে লাগলো। ওর রাক্ষস কাকুর সাথে দেখা করে খুব খুশি হলো, কিন্তু আবারও ধরা পড়লো। আর এবার সত্যি কেশব ওর সাথে খুব বাজে ব্যবহার করলো। পরি, আমি তোমাকে বারণ করেছিলাম না ওর সাথে না মিশতে? এবার দেখি কি করে মেশো তুমি। উষা, আজ থেকে এর ঘর থেকে বেরোনো বন্ধ। যদি এবার তুমি বেরো তাহলে সত্যি করে তোমার পা আমি ভেঙে দেব। আর তারপর সত্যি সত্যি স্বামী স্ত্রী বাচ্চার ঘর থেকে বেরোনো বন্ধ করে দিল। বেচারি পরি মনে মনে খুব কষ্ট পেতে থাকলো। আর ওদিকে মাধবও উৎকণ্ঠার চাহনিতে সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরীর ঘরের দিকে চেয়ে থাকতো। সরল মন এই দূরত্ব, এই বন্দিদশা সহ্য করতে পারল না। আর আস্তে আস্তে চিন্তায় পরীর শরীর খারাপ হলো। আর ডাক্তার এসে চেক করে বলল, এর তো কিছুই হয়নি কেশব। এ আপনি কি বলছেন ডাক্তার বাবু? তাহলে এ এত অসুস্থ হয়ে কেন পড়লো? নিশ্চয়ই ওর মনে এমন কিছু চলছে যেটা ওকে অসুস্থ করে দিয়েছে। যতক্ষণ না ওর মন থেকে ওই কথাটা চলে যায় ও সুস্থ হতে পারবে না। আর যদি এরকমই চলতে থাকে তাহলে ওর প্রাণের... কি বলছেন? ডাক্তার বাইরে আসতেই মাধবও তাড়াতাড়ি ওকে জিজ্ঞাসা করায় মাধবকেও ডাক্তার একই কথা বলল। যদি ওর মনে কিছু থাকে আর ও যদি না বলতে পারে তাহলে সেটার জন্য কিন্তু ওর প্রাণও যেতে পারে। যদি ওর মনে কিছু থাকে আর ও যদি না বলতে পারে তাহলে সেটার জন্য কিন্তু ওর প্রাণও যেতে পারে। যদি ওর মনে কিছু থাকে আর ও যদি না বলতে পারে তাহলে সেটার জন্য কিন্তু ওর প্রাণও যেতে পারে। এদিকে বাচ্চাটি ওর ঘরে অসুস্থ হয়ে বড় বড় চোখ খুলে শূন্যে তাকিয়ে শুয়ে আছে। মা এসে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করে, বাবাও, কিন্তু ও কোনো উত্তর দেয় না। এই দেখে দুজনে ঘাবড়ে যায়। দেখো না, ওর কি হয়ে গেল? পরি, পরি, পরি মা। এ কিছু বলছে না কেন? ডাক্তার বলছিল ও যদি আজও কিছু না বলে কি... রাক্ষস কাকু, মাধব, আমার মেয়ে। কিচ্ছু হবে না আমাদের পরীর। পরী, রাক্ষস কাকু, আমি তোমার সাথে খেলবো। হ্যাঁ, তুমি খেলো, তুমি তোমার রাক্ষস কাকুর সাথেই খেলো, কিন্তু তার আগে সুস্থ হয়ে নাও। কাকু চলো, আমরা প্লেন ওড়াবো, বল নিয়ে খেলবো। বাহ, মনে হয় মেয়ের ইচ্ছা পূরণ হয়ে গেছে। ওর আর কিছু হবে না, শি ইজ আউট অফ ডেঞ্জার। কিন্তু এটা হলো কি করে? আপনি এটাই ভেবে নিন ডক্টর বাবু, আমার নিজের রক্ত কিছুদিনের জন্য আলাদা হয়ে গেছিল। হয়তো তার জন্যই একটু অসুস্থ হয়ে পড়েছিল। হ্যাঁ, আজ পরি আমাদের একটা কথা শিখিয়ে দিল যে নিজেদের বংশের রক্ত নিজেদেরই হয়, যেটাকে টাকা পয়সা সম্পত্তি কখনই আলাদা করতে পারে না।